নদীতে ফালিয়াও দিছিল তৎকালীন এক মাওলানায়, যে পাথর এখানে রাখা যাবে না, পাথর ফালিয়াও দিছিল, কিন্তু এটা নিয়ে মামলা হয়েছিল। তখন বাংলাদেশে কোনো কোর্ট কাছারি নেই তখনকার সময়, কলিকাতায় মামলা হয়েছিল স্বর্ণের ওইটা হে রাইখা দিয়া ফালে দিছেন এই নদীতে, ফালে দেওয়ার পরে হ্যাঁ বংশ আপনার অনেক ধ্বংস হয়ে গেছে গা। সেখান থেকে রায় হয়েছিল, ওই মাওলানায় আবার এটা উঠিয়া ওইখানে আবার প্রতিষ্ঠিত করে দিতে বাধ্য হয়েছিল। তো বন্ধুরা, মন্দির যেহেতু তালামারা, কিন্তু মন্দিরটা ধাক্কা দিলে এটা অটোমেটিক খুলে যাবে। তো যাই হোক, আমি মন্দিরটা এখন খুলে নিই। আর এটা অলৌকিকভাবে এখানে আমি মুসলমান, তবুও আমি বললাম যে হ্যাঁ এটা অলৌকিকভাবেই এই জায়গায়। নিজের এলাকাতেই ভগবানের এত সুন্দর একটি নিদর্শন, তাই আর না গিয়ে পারলাম না। কোনাবাড়ি আমবাগ থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের শাকাশ্বর বাজার গ্রামের রাস্তাটা খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আই এম রাজু সরকার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর বাজার গ্রামে। এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, শাকাশ্বর বাজারের পাশেই বয়ে চলেছে তুরাগ নদী। এই তুরাগ নদী থেকেই এই অলৌকিক পাথরটা ভেসে উঠেছে। আমি এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে আমি কথা বলবো এবং জানার চেষ্টা করব এই পাথরটা কবে উঠলো, কয়শো বছর আগে, এবং কি কি ঘটেছে এখানে এই পাথরকে ঘিরে। সব কিছু আমি আজকে বিস্তারিত এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। শাকাশ্বর বাজারের পাশ দিয়ে তুরাগ নদী বয়ে চলেছে। মূলত এই নদীর জল থেকেই মূল ঘটনার উৎপত্তি। পাশাপাশি এখানে বিশাল আকৃতির শত শত বছরের পুরনো বট গাছও রয়েছে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাধা মাধব মন্দিরের ঠিক সামনেই। বাংলার অনেক কীর্তন এবং অনেক মন্দিরে এই মাধব শব্দটি কিন্তু কৃষ্ণের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো সেই পাথরটা কিন্তু এই রাধা মাধব মন্দিরের ভিতরে আছে। তো মন্দিরটা এখন যেহেতু তালামারা, তো এর পাশে হচ্ছে কিছু হিন্দু বাড়ি আছে। তো আমি তাদের সাথে গিয়ে কথা বলবো, আমি গিয়ে চাবিটা আনবো। আমি নিজেও এখন ধূপবাতি আগরবাতি দেখাবো, যেহেতু আমি সনাতন ধর্মের মানুষ, এবং এই পাথরটা সম্পর্কে বিস্তারিত আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা মাধবচালা গাইবি ভাবে এক বাড়ির পাশে মাটির নিচে থেকে অলৌকিক ভাবে উঠছে, মাটির তল থেকে ওটা বলে বেড়েছিল মাধবচালা। এখন মাধবচালা বলতে এটা কালিয়াকৈর থানায় মৌচাক ইউনিয়নের বরাবর গ্রামের উত্তর পাশে এই জায়গাটার নাম হলো ওই মাধব ওঠাতে, ওখানকার নামই হয়েছে মাধবচালা। তৎকালীন হিন্দুরা শাকাশ্বর বাজারে 4% ভূমি দেবত্তর কইরা মাধবের নামে দিয়া তারপরে এখানে তারা প্রতিষ্ঠিত করছে। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রতিষ্ঠিত করার পরে ওই কালীনে তখন সময় একটা ঘরও দিয়ে গেছিল এরা, তখন একটা ঘর দিয়ে গেছিল। ওই ঘরটা এক সময় আমি যতটুকু দেখছি ঘরটা ভাঙ্গা গেল গা, খুঁটি দেওয়া ঘর আছিল, আমি ভাঙ্গা অবস্থায় পাইছি। পাওয়ার পরে এখন থেকে আনুমানিক 40 বছর আগে এই ঘরটা আমি 700 টাকা বেচা, বাকি টাকা কিছু বইরা টইরা পরে ওইখানে আমি এক গাড়ি ইটাই না বর্তমান যে অবস্থায় আছে এটা আমি নিজে হাতে করছি। তো আজকে হচ্ছে যে আবার 2025 সালের শারদীয় দুর্গা পূজা, আজকে হচ্ছে সপ্তমী পূজা, আর আমরা সপ্তমী পূজার দিন হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, পাথরটার মধ্যে হচ্ছে যে এটা দুধ দিয়ে দৌত করতে হয়, জল দিয়ে ধুয়ে দিতে হয়। তো আমরা তো আসলে কিছুই নিয়ে আসলাম না, আমরা শুধুমাত্র আগরবাতি আর মোমবাতি নিয়ে আসলাম। তো যাই হোক, ভগবান এটা ক্ষমার চোখে দেখবেন। এর পরবর্তীতে আসলে অবশ্যই দুধ দিয়ে এটা আমরা ধুয়ে দেবো, বা যা করা লাগে আমাদের ধর্মীয় অনুযায়ী, আমাদের সনাতন ধর্ম অনুযায়ী সেটা আমরা করব। এখান থেকে বাইরের লোকেরা এটা চুরি টুরি করে নেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করছে, কিন্তু নিতে পারে নাই। আমি এইটা মনে কইরা যে এটা কোনো সময় যদি নিয়ে যায়, এই জন্য আমি ওটা নিজে ফ্লোরটা পরে পাকা করছি। সরকারিভাবে আমি 2 বার অনুদান পাইছি। কিন্তু কাকা, আমি মন্দিরে একটু আগে গেলাম, আমি দেখলাম যে মন্দিরটা ওরকম সংস্কার হয় না, উপরে টিন ভাঙা,
মানে মন্দিরটা যদি আমরা সবাই যদি চাইতাম, আমরা হিন্দুরা বা আমাদের যেই পার্শ্ববর্তী যে ধর্ম আছে ইসলাম ধর্মের মানুষেরা সবাই যদি একটু সহযোগিতা করতো, তাহলে তো মনে হয় মন্দিরটা আরো উন্নত হইতো। অবশ্যই অবশ্যই, এর জন্যও আমি অনেকবার চেষ্টা করছি, ওই যে সরকারিভাবে কিছু পাইছি, তবে এখন আবার যদি সরকারিভাবে আপনাদের মারফত কোনোভাবে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই, তাহলে আমরা উন্নত করতে পারবো। চেষ্টা করব। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তো ওইটা আবার ঠিক ওনার আগের জায়গায় একাই মানে একা চলে আসছে, একাই চলে আসছে। দেখা গেলো যে এখান থেকে সরাইছে কিন্তু আবার পুনরায় আগের জায়গায় চলে আসছে। জি, একাইও আগের জায়গায়। অবাক কাণ্ড, আমরা দেখি এটা আগের জায়গায়। এবং ওই জমিটার চতুর্দিকে কালেক্টরি খাস, ওটা কারো জমির সাথে না, মালিকানাধীন কোনো জমির সাথে না, সরকারি জমি ওটা। সরকারি জমি। হ্যাঁ, ওই 4% চতুর্দিকেই আছে। বিয়েলে দুধটা, প্রথম দুধটা তারা মানুষ করে যে আমার গাভীটা যদি ভালো মতো ই করে, এই যে দুধটা এনে দিয়ে তারা প্রথম দিয়ে যায় জায়গা। এটা হিন্দু মুসলমান নাই। আমরা যত দূর দেখছি বাস্তবে একজনে একটা গাভী পালে হয়তো গাভীটা বিয়াইলেও পানাইতে পারে না, মাধবের নামে দুধ দিলে হ্যাঁ মানত করলো হয়তো যে আমি আমার গাভীটা যদি ভালো হয় তাহলে আমি এখানে একটু দুধ দেবো, আইনা দুধ দেয়, মোমবাতি দেয়, আগরবাতি দেয়, অনেকে কলা দেয়, ফল ফলান্তি অনেক কিছু দিতে থাকে, প্রায় প্রতিদিনই কিছু না কিছু ওর নামে আসে ওইখানে। তো ব্লগিং করি আর যাই করি, ভগবানের কাজটা সবার আগে করতে হবে। যে যে ধর্মেরই আছেন, আগে হচ্ছে যে আপনার সৃষ্টিকর্তার কাজ, তারপর হচ্ছে সব কিছু। ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়ার কারণে পরে যাই না দেখলো যে এটা আসলে অনেক গভীর জিনিস, পরে হেরাই গাঙ্গে গনে জালতে সাইবা তুইলে পরে যেমন এই যে এই ঘর দেয় রাখছে, রাইকে ওখানে পূজা টুজা করে। আমি বাড়ি এইখানেই, আমরা জানি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। তো বন্ধুরা, একটা বিষয় আসলে দেখে আমার খুবই মন খারাপ। দেখুন, এই রাধা মাধব মন্দিরের এই যে উপরে দেখেন টিন দেখেন একদম ছিদ্রি হয়ে গেছে। এত জাগ্রত একটা বিষয়, এত অলৌকিক একটা ঘটনা, তারপর আসলে মন্দিরটার কি অবস্থা। আমি চাই যে এখানে যারা স্থানীয় যারা আছেন, এখানে যারা মন্দিরের দায়িত্বে আছেন বা স্থানীয় যারা আছেন, তারা যদি হচ্ছে যে একটু মন্দিরটার সংস্কারে কাজ করতেন, তাহলে এটা অনেক ভালো হতো। আমি চাই যে হিন্দু হোক, মুসলিম হোক, যে ধর্মীয় আপনারা হন না কেন, যদি সবার সহযোগিতায় এই মন্দিরটা একটু উন্নত হয়, একটু সংস্কার হয়, তাহলে এটা খুবই ভালো আমাদের জন্য। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। তো আপনারা লোকমুখে কথা এবং এই মাধব মন্দির, এই পাথর দেখে আসলে আমরা এটাই বুঝলাম যে এটা সম্পূর্ণই এবং জাগ্রত একটা বিষয়, অলৌকিক একটা ঘটনা। আসলে সত্যিকার অর্থে যে এটার ক্ষতি করবে, সেও তার ক্ষতি করবে। বিষয়টা হচ্ছে এরকম, এটা অনেক বছর আগের, এটা কয়েকশো বছর যে আগের, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি যত বৃদ্ধ মানুষকেই জিজ্ঞেস করি না কেন, তারাও বলে যে এটা আরও আগের। তাহলে আপনারা নিজেরাই বুঝে দেখেন যে এটা কত আগের। তো যাই হোক, এটা সাগাশ্বর বাজারের ঐতিহ্যবাহী একটা বিষয়, জাগ্রত রাধা মাধব মন্দির। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।